এই গুন্ডাগিরি করার অধিকারটা তোমাদেরকে কে দিয়েছে? কে দিয়েছে এই হিম্মত? গত পরশুদিন আমি একটি ভিডিও ছাড়ি যেখানে ধূপগুড়ির একটি কাপড়ের দোকান থেকে আমি একটি উইনচিটার কিনি এবং সেখান থেকে একটা আমি বার্তা দেই যে আমি কি পরবো কি খাবো সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার, এটা কেউ ডিসাইড করে দিতে পারে না। নর্মাল একটি কথা। এরপর থেকে সেই ভিডিওটি মোটামুটি ভালোই ছড়িয়ে পড়ে, বিভিন্ন রকম লোক বিভিন্ন রকম মতামত পোষণ করে। অবশ্যই আমি ভারতবর্ষের নাগরিক হিসাবে সেই মতামত পোষণটাকে আমি স্বীকৃতি দিচ্ছি বা ওটা মানতে আমি বাধ্য এক প্রকার। কিন্তু অনেকেই ব্যক্তিগতভাবে আমাকে মেসেঞ্জারে মেসেজ করে এবং কিছু কলও আসে। সেই মেসেঞ্জারের মধ্যে যে সমস্ত মেসেজ আসে সেই মেসেজের মধ্যে বিভিন্ন রকম মতামত আমি দেখতে পাই। মেসেজগুলো কিন্তু আমি সিন করি। সেখানে তাচ্ছিল্য থেকে শুরু করে অনেকটা জিলেপির প্যাচের মতো ঘুরপথে থ্রেটও বলা চলে, এই ধরনের মেসেজ আমি পাই। এবং অনেকে আমাকে বিভিন্ন রকম প্রশ্ন করে যে কেন তারা পুরনো কাপড় বিক্রি করবে, এ করবে ও করবে। অনেকে আবার অ্যাড্রেসও চেয়েছিল। তো অ্যাকচুয়ালি সত্যি কথা হলো আমি কোনো প্রমোশন ভিডিও করিনি যে আমি সেখানে অ্যাড্রেস দেব। তার জন্য আমি কিন্তু এই ধূপগুড়ির কোন জায়গাটায় এই দোকানটা সেটা কিন্তু আমি বলিনি। তাই সকলের প্রশ্নের উত্তর আমি একবারে দিয়ে দিচ্ছি যে ধূপগুড়ির এটি ঠিক STS ক্লাবের পাশের একটি দোকান। এবং যারা এই ধরনের হুমকি দিচ্ছে বা থ্রেট দিচ্ছে তাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে এই বার্তাটা আমি দিচ্ছি, কারণ তোমাদের স্ক্রিনশট আমি আমার সৌজন্যবোধ রয়েছে বলে আমি সেগুলো পাবলিশ করছি না। আর স্ক্রিনশটগুলো যেহেতু আমি নামগুলো ব্লার করেই পোস্ট করতাম, তো সেগুলোর কি মানে থাকতো, তার জন্য আমি স্ক্রিনশটগুলো আর সেভাবে দেওয়ারও প্রয়োজন মনে করছি না। সব আমি শুধু তোমাদের সেই কথাগুলো বলছি যে একটি কাপড়ের দোকান, এখানে তোমাদের যে প্রশ্নগুলো রয়েছে, প্রথম যেটা অভিযোগ যে সেখানে পুরনো কাপড় নতুন বলে বিক্রি করা হচ্ছে। দ্বিতীয়ত অভিযোগ রয়েছে যে চিতার কাপড়ও নাকি সেখানে বিক্রি করা হয়েছে। তৃতীয়ত পাশের এক ব্যক্তি বলছিল যে বাড়িতে ফেরি করে কাপড় সংগ্রহ করে এনেও সেখানে বিক্রি করা হচ্ছে। চতুর্থ যেটা মারাত্মক অভিযোগ সেটা হচ্ছে তাদের কোনো ট্রেড লাইসেন্স নেই। আমি এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর এখানে তোমাদেরকে দেব। যে প্রথমত যদি আমি বলতে চাই যে তারা পুরনো কাপড় নতুন বলে কখনোই বিক্রি করছে না। তারা না পুরনো কাপড়কে পুরনো বলেই বিক্রি করছে। আর এই দোকানে যে সমস্ত কাপড় রয়েছে সবগুলোই যে পুরনো সেটা কিন্তু নয়। সেগুলো হরিয়ানার পানিপথ থেকে আসে, বিভিন্ন কোম্পানি রিজেক্টেড বা ফ্যাক্টরি রিজেক্টেড যেগুলো কাপড় সেগুলো এখানে আসে এবং অনেক কিছু ইউজ কাপড়ও সেখানে রয়েছে। কিন্তু মানুষ জেনে শুনে নিচ্ছে। আমরা কিন্তু এই পুরনো নতুন চিতা এগুলো নয়, আমরা কিন্তু ডাকের কাপড় বহু আগের থেকেই ডাকের কাপড়ের সঙ্গে পরিচিত। ইভেন আমি বলছি, এটা স্বীকার করে বলছি যে আমি পর্যন্ত ডাকের কাপড় আমি একটা সময় পরেছিলাম। ধূপগুড়িতে এখনো ডাকের কাপড় রয়েছে। তারা কি কখনো সেখানে লিখে রেখেছে? তোমরা কি সেই উত্তরপ্রদেশের কালচার, উত্তরপ্রদেশের সংস্কৃতি নিয়ে আসছো যে সব কিছুর মধ্যে লিখে রাখতে হবে? গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষ সাশ্রয়ের মধ্যে যে কাপড় অন্য ব্যবসায়ীরা 700, 800, 1000 টাকায় বিক্রি করছে, তারা যদি সেখানে 200, 250 টাকা পেয়ে যাচ্ছে, তাদের সাশ্রয় হচ্ছে, তাদের অর্থনৈতিক লাভ হচ্ছে, তাহলে তোমাদের অসুবিধাটা কোথায়? পয়েন্ট নাম্বার 1। এবং সর্বোপরি আমি যে যুক্তিটা বা যে পয়েন্টটা তোমাদেরকে তুলে রাখবো, যে ধরে নিন তোমাদের সমস্ত কিছু তোমাদের পক্ষে, যে পুরনো কাপড় পরা যাবে না, সমস্ত কিছু তোমাদের পক্ষে। তারপরও আমি তোমাদেরকে এই কথাটা বলবো, তোমাদেরকে কোন আইনে কে রাইট দিয়েছে বা কে অধিকার দিয়েছে যে তোমরা সেই দোকানে গিয়ে গুন্ডাগিরি করবে এবং দোকান বন্ধ করবে? তোমাদেরকে সেই অধিকারটা কে দিয়েছে? তোমাদের কাছে যদি সেরকম কোনো তথ্য প্রমাণ থাকতো, তোমাদের চোখে বা তোমাদের ভাবনা চিন্তায়, তোমাদের যুক্তিতে যদি মনে হতো দোকানটা সেখানে অন্যায়ভাবে রয়েছে, দোকানটা মানুষের সঙ্গে প্রতারণা করছে, তাহলে তোমরা সেই তথ্য প্রমাণ নিয়ে আইনের দ্বারস্থ হতে, পুলিশ প্রশাসনের দ্বারস্থ হতে, পুলিশ প্রশাসন ব্যবস্থা নিত, বা তোমরা গিয়ে সেই প্রশাসনের কাছে আন্দোলন করতে, তারা ব্যবস্থা নিত। তোমরা যদি জানতে যে ওই দোকানটা ইল্লিগালভাবে কোনো ট্রেড লাইসেন্স ছাড়া ওখানে বসে রয়েছে, যদিও ট্রেড লাইসেন্স রয়েছে আমি জানি, ট্রেড লাইসেন্স ছাড়া ওখানে ব্যবসা করছে, তাহলে তোমরা মিউনিসিপ্যালিটিতে আন্দোলন করতে, মিউনিসিপ্যালিটিকে
প্রশ্ন করতে, মিউনিসিপ্যালিটিকে আবেদন করতে, তারা অ্যাকশন নিত বা তাদেরকে অ্যাকশন নিতে বাধ্য করতে। তোমাদেরকে এই কালচার, এই অধিকারটা কে দিয়েছে যে তোমরা সরাসরি গিয়ে একটা দোকান বন্ধ করবে? এই গুন্ডাগিরি করার অধিকারটা তোমাদেরকে কে দিয়েছে? কে দিয়েছে এই হিম্মত? এই জন্যই আমরা প্রতিবাদ করেছি, মানুষ প্রতিবাদ করেছে। যে খবরগুলো প্রকাশিত হয়েছে সেই খবরগুলোতে আপনারা গিয়ে দেখুন যে সাধারণ মানুষের বক্তব্য কি। কারণ তোমরা সেদিন অন্যায় করেছো। তোমরা সরাসরি এভাবে ফিজিক্যালি তোমরা আইন হাতে তুলে নিতে পারো না। এটা একটা সিম্পল জিনিস, এটা যে কেউ বুঝবে, কিন্তু বোঝেনি। কেন বোঝেনি? তোমরা যখন সেদিন সেই উদ্ভট প্রকৃতির মানুষজন দোকান বন্ধ করছে, দোকানদারের সঙ্গে বা দোকানের কর্মচারীর সঙ্গে অসভ্যতামি করছে, দুর্ব্যবহার করছে, সেদিন সাংবাদিক ছিল সেখানে। তার মধ্যে এক সাংবাদিক, আমি বোঝাবো তোমাদেরকে, ভিডিওটা দেখাবো, তখন তার জাস্ট ফিল দ্য টিউন, মানে গলার ভয়েসটাকে তার ফিল করুন যে সে সেই দোকানদারকে প্রশ্ন করছে কোন টিউনে। দাদা 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 দাদা, আপনি আপনি এই দোকানের মালিক? মালিক আমার ছেলে মালিক, আমি মালিক না। তাহলে আপনি মানুষের লাইসেন্স দেখতে চাচ্ছেন। উনি হচ্ছে ব্যবসায়ী সমিতির একজন অন্যতম সদস্য। তাহলে আপনার এখানে কি লাইসেন্স রয়েছে, ট্রেড লাইসেন্স? আপনি কি বলবেন? দেখান লাইসেন্স, দেখান। কি বলবেন? লাইসেন্স আছে আপনার? এই দোকানের লাইসেন্স রয়েছে? ফিল করলেন, এবার ফিল করুন যে তার গলার ভয়েসটা এখন কোন জায়গায় রয়েছে। দুটো ভয়েস ফিল করবেন বন্ধুরা, যে পুলিশ আসার আগে তার গলার ভয়েসের টিউনটা কি ছিল, আর পুলিশ আসার পরে তার গলার ভয়েসের টিউনটা কি হলো। লাইসেন্স অবশ্যই করতে হবে। ধন্যবাদ। একেবারে তারা দোকান রীতিমতো বন্ধ করছে, আইন নিজের হাতে নিয়েছে, নিজের হাতে নেওয়া যায় না। আমি বলছি এই মানুষ, কিছু মানুষ মানে কিছু রয়েছে ফেসবুক বা সংবাদদাতা, তারা অ্যাকচুয়ালি কি ঘটেছে জানান? এরা কোনটা ভুল সেটা বুঝতে পারেনি। এই সাংবাদিক, এই যে সাংবাদিকের ভয়েস তোমাদেরকে শোনালাম, এই সাংবাদিক ওখানে কি সংবাদ পরিবেশন করতে গিয়েছিল যে উনি ব্যবসায়ী সমিতির দাবাং নেতা, সেটা পরিচয় দেওয়ার জন্য, নাকি তাকে সঠিক ভুলটা বুঝতে হতো? তার মাথায় কি এটা ঢোকেনি যে এনারা যদি ইল্লিগালভাবে এখানে রাজ্যের কর ফাঁকি দিয়ে ব্যবসা করছে, সেটা যেরকম অন্যায়, ঠিক যারা বন্ধ করতে এসেছে তারাও যে অন্যায় করছে, এটা তার মাথায় ঢোকেনি? ইনি এনাদের হয়ে চাপলুসি করে গলার ভয়েসটাকে বাড়িয়ে দিয়ে প্রশ্ন করছে। কিন্তু একবারও কি এই পার্টিকে প্রশ্ন করতে পারেনি যে দাদা আপনি কি এই আইন হাতে নিয়ে এভাবে একটা দোকান গুন্ডাগিরি করে, অসভ্যতামি করে, নিজের পাওয়ার বল খাটিয়ে, শরীরের বাহুবল খাটিয়ে বন্ধ করতে পারেন? এই প্রশ্নটা ইনি করতে পারেনি। তা সাংবাদিকের কাজ কি? সাংবাদিকের কাজ আমাকে সঠিক ভুলটা বুঝতে হবে, যে ভুল করছে তাকে প্রশ্ন করতে হবে, এটাই তো সাংবাদিকের কাজ হওয়া উচিত। কিন্তু এনারা করছেটা কি? আমি এই কারণেই ভিডিওটা করেছিলাম যে ভুল কোনটা সঠিক কোনটা সেটা দেখানোর জন্য, আর আমার কোনো উদ্দেশ্য ছিল না। ভুল এটাই যে যদি দোকান অন্যায়ভাবে সেখানে বসে থাকে, আপনাদের চোখে যদি অন্যায় হয়, আপনারা আইনের আশ্রয় নেবেন, আইনগত যে প্রশাসনিক যে পদক্ষেপ রয়েছে সেভাবে পদক্ষেপ নেবেন। আইন কেউ নিজে হাতে নিতে পারে না, সেই অধিকার কেউ কাউকে দেয়নি। আমার চোখে এটাই ভুল লেগেছে। আর তাছাড়া আমি চিতার কাপড় পরবো, কবরের কাপড় পরবো, শ্মশানের কাপড় পরবো, পুরনো কাপড় পরবো, ছেঁড়া কাপড় পরবো, ওটা আমার পার্সোনাল চয়েস, কেউ ডিসাইড করে দিতে পারে না। আমার বক্তব্য এটাই। ধন্যবাদ সকলকে, থ্যাংক ইউ।